জানলার বাইরে তখন বৃষ্টির যেন একটা উৎসব। ভ্রমণপ্রিয় বাঙালির মন তখন একঘেয়েমির জীবন থেকে বেরিয়ে এসে পাড়ি দিয়েছে রাস্তায়। তাই আমরা পথে পথে চলেছি ঝাড়খণ্ডে। আজ এই ভিডিওতে আমরা পরিচয় করাবো নতুন একটা ট্যুরিস্ট স্পটের, যেখানে শুটিং করেছিলেন সত্যজিৎ রায় তার সিনেমা অরণ্যের দিনরাত্রিতে। একঘেয়েমি শহুরে ব্যস্ততার জীবন কাটিয়ে চার বন্ধুর ঘুরতে যাওয়ার গল্প, তাই নিয়েই সিনেমা অরণ্যের দিনরাত্রি। আমরা সেই বাড়িতেই এসে উঠেছিলাম যেখানে সত্যজিৎ রায়ের এই সিনেমার শুটিং হয়েছিল। বাড়িটিতে আজও ছড়িয়ে রয়েছে সেই সময়ের স্মৃতি। বাড়িটি সাধারণ পর্যটকের থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আমরা এখন সেই বাড়িটির চারপাশ এবং ঘরগুলো ঠিক কী অবস্থায় রয়েছে দেখিয়ে নিচ্ছি আপনাদের। এই কেচকি রেস্ট হাউসে দুটি ঘর রয়েছে। প্রতি ঘর বুক করলে খরচ পড়বে 800 টাকা, দুটো ঘরের জন্য 1600 টাকা। इन ऊंचे पहाड़ों से जाने दूंगा मैं, गर तुम ना आई कहीं, तुम उधर जान उम्मीद मेरी जो तोड़ो, इधर ये जहां छोड़ूं मैं। मौत और जिंदगी तेरे हाथों में दे दिया रे, तू ही रे, तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे यूं ही तड़पाना तू मुझको, जान रे जान रे। এখন আপনারা দেখছেন রাতে বাংলোর দৃশ্য। চারিদিকে ঝিঝির ডাক আর একদম একাকী পরিবেশ।
জায়গাটির নাম কেচকি। রাতে শক্তিকুঞ্জ এক্সপ্রেসে ডালটনগঞ্জে নেমে অটোতে আসতে হয় এই জায়গায়। পাশে রয়েছে কোয়েল নদী। গ্রামের ছেলেদের সাথে আনন্দে মেতে ওঠার মুহূর্তগুলো শেয়ার করি আপনাদের সাথে। কোয়েল নদীতে স্নান সেরে এখন আমরা আশেপাশের গ্রামগুলো দেখতে এসেছি। এখানকার সাধারণ মানুষ একেবারে নিম্নবিত্ত পরিবারের। সাধারণত চাষবাস এদের প্রধান জীবিকা। এখন সকাল গড়িয়ে গোধূলি বেলা, চারিদিক একবারেই জনমানব শূন্য। এমন এক জায়গা যেখানে নিজের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক গড়ে নিতে পারবে বেশ কিছুক্ষণ থাকলেই। কেচকি সংলগ্ন রেল স্টেশনে এখন রাত 2:10। সময় এখানে থমকে থাকে, আর এর ঠিক পরের দিন আমাদের কেচকি থেকে রওনা হওয়ার পালা। কেচকি ছেড়ে আমরা চলে আসব আর একটা নতুন জায়গায়। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ডের দুমকা জেলার এক অজানা টুরিস্ট স্পটে, যার নাম দিগল পাহাড়ি অঞ্চল। দুমকা জেলার আসানবনিতে অবস্থিত এই জায়গা। এই অঞ্চলের আশেপাশের রাস্তাও পাহাড় দিয়ে ঘেরা, আর চারিদিকে একদম অনবদ্য দৃশ্য। সেইভাবে এখানে কোনো টুরিস্ট স্পট গড়ে ওঠেনি, বলা যায় একদম এই জায়গাটির জায়গা দুটি ঝাড়খণ্ডে দেখতে পাবেন, দিগল পাহাড়ি অঞ্চল, একটি বর্ষাকাল এবং একটি শীতকাল। এখন চারিদিকে সবুজের আধিক্য অনেকটাই কম, কারণ আমরা প্রধানত শীতকালেই এসেছিলাম এই জায়গায়। তবে বর্ষাকালে চারিদিক একেবারে সবুজ। চারিদিক পাহাড়ে ঘেরা ও মাঝে একটা ছোট্ট ড্যাম। পিকনিক করার একদম আদর্শ জায়গা এই অঞ্চল। আমরা যখন পৌঁছলাম তখন সূর্য অস্তাচলে। এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা। ড্যাম আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এক অনন্য মনোমুগ্ধকর পরিবেশ।
ম্যাসেঞ্জর থেকে গাড়ি ভাড়া করে অনায়াসেই চলে আসা যায় এই জায়গায়। জায়গাটির নাম দিগল পাহাড়ি। আসুন আপনাদের চারপাশটা একবার দেখিয়ে দিই। এখানে আসার জন্য ম্যাসেঞ্জর থেকেই আপনারা গাড়ি রিজার্ভ করতে পারেন। পৌঁছলাম ম্যাসেঞ্জর। এটি ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টে অবস্থিত। যে ড্যামটির বিস্তার প্রায় 16,650 একর এবং এটি 155 ফুট উচ্চতায় অবস্থিত। আমরা এখন ম্যাসেঞ্জরে এসছি। এখন আছে এই যে কৌস্তব, হ্যালো এভরিওয়ান, হ্যালো, বনি আছে, আমার সঙ্গে আরেকজন আছে সপ্তর্ষি। এই ম্যাসেঞ্জর ড্যামের অপর নাম ক্যানাডা ড্যাম। 1955 সালে যেটির উদ্বোধন করেছিলেন কানাডার মিনিস্টার বি পার্লসন। এই লম্বা রাস্তাটি দুটি পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপন করেছে, যার একদিকে বিস্তৃত ম্যাসেঞ্জর ড্যাম। সেফলি বোটিংয়ের জন্য লাইফ জ্যাকেটটা পরে নিলাম। ভাই এখানে স্নান হয়ে গেল। তুই ওকে হচ্ছে একটা দিবি তো প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ দেবো।
ঝাড়খণ্ডের গিরিডি রাজ্যে অবস্থিত পরেশনাথ মন্দির, যেটি জৈনদের তীর্থক্ষেত্র। এই জায়গায় একটি অদ্ভুত বিশেষত্ব রয়েছে। পর্বত চূড়ায় রয়েছে পরেশনাথ মন্দির। রাত্রিকালে এখানে যাত্রা শুরু করতে হয় এই পর্বত শৃঙ্গের উদ্দেশ্যে, আর একদম সকালের মধ্যেই পৌঁছে যাবেন এই পাহাড়ে। অনেক জৈন তীর্থঙ্করেরা এই শৃঙ্গে মোক্ষ লাভ করেন, তাই জৈনদের তীর্থক্ষেত্র এই পর্বত। এই শৃঙ্গের মন্দিরের আশেপাশের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। ইতিহাসকে সাক্ষী করতে এখন আমরা চলে এলাম পালামৌ ফোর্ট। বিস্ময়কর সুবিশাল ফোর্টগুলোর মধ্যে একটি অন্যতম, যদিও দেখাশোনার অভাবে এখন এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কিন্তু এখনও এর ইতিহাসের গাম্ভীর্যকে স্মরণ করলে বিস্ময়ে হতবাক হতে বাধ্য হবেন আপনিও। আসুন দেখে নিই এর বিভিন্ন অংশের দৃশ্য। এই পালামৌ ফোর্টের ছাদ থেকে দেখা যায় চারপাশের পাহাড়ের দৃশ্য, যা এক কথায় অনবদ্য। এই ফোর্টটির ভিতরে বিভিন্ন প্রাসাদের মতো ঘর রয়েছে, যা আপনাদের বিস্ময় করবে। একেবারে অন্ধকার এবং নিরালা। বহুবার বিভিন্ন রাজাদের আক্রমণের মুখোমুখি হয় পালামৌর এই ফোর্টটি। তা সত্ত্বেও আজ মানব সভ্যতায় মাথা উঁচু করে অস্তিত্ব রক্ষার সংগ্রাম করে চলেছে এই দুর্গটি। এই পালামৌ ফোর্টটি ডাল্টনগঞ্জ থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখন রয়েছি আমরা ঝাড়খণ্ডের উসরি জলপ্রপাতের সামনে। এটি বরাকর নদীর একটি উপনদী। পার্বত্য গিরিখাত দিয়ে প্রবাহিত হওয়ায় এটি জলপ্রপাত সম। ঝাড়খণ্ডের গিরিটি থেকে 13 কিলোমিটারের মধ্যেই রয়েছে এই উসরি জলপ্রপাত। প্রায় 40 ফুট ওপর থেকে এই ঝর্ণাটি 3টি ধারায় নেমে আসে পার্বত্য গিরিখাত দিয়ে। উসরি নদীর ঝর্ণা দেখার আদর্শ সময় হলো শীতকাল। চকচকে আকাশ আর জঙ্গলের ঠান্ডা হাওয়া আপনার দিনটিকে মনোরম করে তুলবে, এ ব্যাপারে 100% নিশ্চিত।
এই ঝর্ণাটি মেন রোড থেকে অনেক ভেতরে অবস্থিত, তাই স্বাভাবিকভাবেই হাতের কাছে কোনো প্রয়োজনীয় উপাদান পাবেন না। পিকনিক করার জন্য স্থির হয়ে থাকলে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আপনাদের সাথেই আনতে হবে। তো চলুন যাওয়া যাক ছোটনাথ বাবার থান। চারিদিক সুউচ্চ পাহাড় এবং অরণ্য বেষ্টিত, এরই মধ্য দিয়ে কালো পিচের মসৃণ রাস্তা। আর এই রাস্তা ধরেই আমরা পৌঁছাবো ছোটনাথ বাবা ধামের উদ্দেশ্যে। সবুজের সমারোহে ছোট ছোট গ্রামগুলির মানুষের বিলাসীন জীবনযাত্রা লক্ষ্য করলাম। নিদর্শন হিসেবে বলা যায় যে রাস্তা ধরে আমরা এতটা পথ অতিক্রম করলাম, সেই রাস্তার চারপাশের গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ স্থাপন হয়ে ওঠেনি। বেশ অফবিট জায়গা এই ছোটনাথ বাবার থান। কলকাতা শহরের দূষণ হতে বেশ কয়েক আলোকবর্ষ দূরে, যেন আমাদের ভ্রমণের অরণ্যের দিন রাত্রির অভিযান। জীবনের চলার পথটা এতটা মসৃণ না হলেও এই পথটা বেশ মসৃণ, তাই এই সফর যাত্রায় মনে পড়ে যায় জীবনের বিভিন্ন সাদা কালো ও রঙিন অধ্যায়গুলো। আর মাঝে মাঝে রোদ মেঘের লুকোচুরি তো চলছেই, এবং এর একটু আগেই বেশ কিছু পশলা বৃষ্টি হওয়ায় চারপাশ আরও সবুজ হয়ে উঠেছে। রাস্তায় যেতে যেতে আমরা যে নদীটি পেরোলাম সেটি কিন্তু দ্বারকা নদী। ভালোবাসি জ্যোৎস্নায় কাশ বনে ছুটতে, ছায়া ঘেরা মেঠো পথে ভালোবাসি হাঁটতে, দূর পাহাড়ের গায়ে গোধূলির আলো মেঘে কাছে লাগে নাকি সবুজ দিগন্ত। তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাক্ত। এইখানে আসতে হলে প্রসিদ্ধ তিনটি জায়গা আপনাদের পেরিয়ে আসতে হবে। সেই জায়গাগুলো হলো ম্যাসেঞ্জর, আরমোশিয়া এবং দুমকা। হাওড়া থেকে সাঁইথিয়ায় নেমে সাঁইথিয়া থেকে বাসে বা গাড়ি ভাড়া করে যাব দুমকায়। দুমকাতে রাত্রি যাপনের অতি সুলভ মূল্যে হোটেল রয়েছে।
নিচে ছোটনাথ বাবার মন্দির। বাবাকে পুজোর উদ্দেশ্যে ক্যামেরা অফ করতে বাধ্য হলাম, তার জন্য দুঃখিত। তবুও যতটা ভিডিও করা সম্ভব আমরা করেছি, শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে। আমরা চাইব বাবার ধামে মনস্কামনা নিয়ে আপনারাও আসুন। বাবা অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।